أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم وأهل بيت الطاهرين المعصومين خصوصا على سيدنا الغوث الأعظم أما بعد হাজিরিন মজলিস প্রথমে আজকে দিনের মোবারকবাদ জানাই আপনাদেরকে ঈদে গাদির অনেক অনেক মোবারক হোক। আমি ইমাম আলী রাজা আলাইহিস সালামের বক্তব্য পড়ছিলাম ঈদে গাদিরের সম্বন্ধে। উনি বলেন যে দুনিয়ায় যত জশ্ন হয় না এর থেকে বেশি এই যে বড় ঈদ আমরা বলি, ইমাম আলী রাজা আলাইহিস সালাম বলছেন যে এর জশ্ন আর সে থেকে বড় হয়, ফেরেশতারা খুশি করে। দুনিয়ায় যত ইবাদত আসে আল্লাহ হয়, ঈদে গাদিরের খুশি। আজকে আপনারা সিলসিলাপন্থী, আপনারা পীরপন্থী, কাদরিয়া সিলসিলা থেকে জড়িত আছেন, আমাদের ভাই বাড়ির সিলসিলা থেকে জড়িত, কেউ চিশতিয়া সিলসিলা থেকে আছেন, কেউ নিয়াজিয়া সিলসিলা থেকে আছেন। আজকে কিন্তু আরম্ভ হচ্ছে সব সিলসিলা, যত সিলসিলা আছে আজকে হচ্ছে তার উদ্ঘাটন। রাসূল পাক নিজের বিলায়াত 1,24,000 পয়গম্বরের মারিফত বিলায়াত যখন মালায়ে কায়নাতকে দিলেন, এইভাবে সে বিলায়াতের ধারা চলতে লাগলো। এই সেই কোন জায়গায় কাদরিয়া সিলসিলা হলো, যেমন নদী আরম্ভ হয় আপনি দেখবেন, ওখানে তিস্তা নদী আপনি দার্জিলিং এ যান, সেখানে আরম্ভ হয়েছে, সেখানে এসে বড় নদীর আকার নেয়। সেইভাবে গাদির এখন আজকে সেই দিন যে বিভিন্ন সিলসিলা আজকে সেইভাবে আরম্ভ হয়। আমার দাদা হুজুরের একটা কবিতা এখানে মনে আসছে, উনি উর্দুতে লিখেছেন যে নেহলে जो विलायत की हुई दहर में कायम, ये फैज़ मोहम्मद है, ये दरियाए अली है। नेहले जो विलायत की हुई दहर में जारी, ये फैज़ मोहम्मद है, ये दरियाए अली है। আবার আপনারা সিলসিলাপন্থী তাদেরকে আমি জানাই এই বড় ঈদ, ঈদ গাদিরের খুশি। কারবালা নগর, আজকে কারবালা নগরের জন্মদিনও ঈদ গাদির। কেন প্রথম অনুষ্ঠান কারবালা নগরে হয়েছিল ঈদ গাদিরের, যখন এখানে কোনো বিল্ডিং ছিল না, ইমাম বারগাহ ছিল না, ফাঁকা মাঠ ছিল, কামরাও ছিল না। আমার মনে আছে বেশি দিনও হয়নি, 4-5 বছর হবে, তখন আমরা প্রথমে ঈদে গাদিরের মেহফিল করেছিলাম এখানে কারবালা নগরে। তো আজকে সেই হিসাবে কারবালা নগরের জন্মদিন, যখন ঈদে গাদির আমরা পালন করি, কারবালা নগরের জন্মদিনও আমরা পালন হয়ে যায় সঙ্গে সঙ্গে। এবং আমি জানাতে আমাকে খুব খুশি লাগছে যে গুনাহগার এখানে ঈদে গাদির আরম্ভ করেছিল। সাধারণত এলাকায় বরঞ্চ পশ্চিম বাংলায় খুবই কম লোক ঈদে গাদির থেকে ওয়াকিফ ছিলেন, জানতেন। এমনকি আমি খালি বাংলায় বলবো না, ভারতেও খুব কম খানকাহে ঈদে গাদির পালন হতো। কিন্তু এই নেটের মাধ্যমে এই যে ঈদের গাদির বিভিন্ন জায়গায় আমরা দেখিয়েছি, এতে হয়েছে বিভিন্ন খানকাহে আজকে ঈদের গাদির আরম্ভ হয়েছে। আমাকে 2-4 জন সুফিয়ায়ে কিরামের মধ্যে থেকে পীরানে তরিকাতরা আমাকে বলেছেন, আমার সঙ্গে যখন দেখা হয় কনফারেন্সে, যে আপনার ঈদের গাদিরের প্রোগ্রাম দেখে খুব ভালো লাগলো। আমরা চিন্তা করলাম যে আমরা ঈদের গাদির আরম্ভ করবো নিজে। আজকে অনেক এই কারবালা নগরে আমরা আরম্ভ করেছি, মওলা শাখা আছে এবং সেটা ছড়িয়ে গেছে ভারতের বিভিন্ন অঞ্চলে খানকাহে ঈদে গাদির। এবং পিছা উনি আমাকে বললেন, আমি নাম করতে চাই না, উনি আমাকে বললেন যে আমরা চিন্তা করলাম এই প্রোগ্রামটা দেখে যে এত গুরুত্বপূর্ণ দিন, যেদিন পীর মুরিদি আরম্ভ হয়, যেদিন সিলসিলা আরম্ভ হয়, সেই দিনই আমরা কিছু করতাম না।
এই আপনার এইখানকার একটা প্রোগ্রাম দেখে আমরা উৎসাহ পেলাম এবং আমরা ঈদের দিন আরম্ভ করলাম। তো যা হোক, আজকে বৃষ্টি হচ্ছে, আপনারা সেদিকে চিন্তা করবেন না, আল্লাহ পাকের রহমত আছে। এটা আমরা অনেক সময় চাষের জন্য গ্রাম বাংলা এখানে বৃষ্টিতে ভিজে চাষ করি, এটাও হবে সেই রকম আছে। এই বৃষ্টিতে যদি আমরা ভিজি, এইখানে কিছু সময় দিই, ওখানে তো ধান ওঠে, ফসল ওঠে, এর ফসল কিন্তু আপনি জান্নাতে পাবেন। এখানে যে বৃষ্টিতে এবং এখানে যেটা করবেন, তাই এখানে ভিজা আফজাল। এবং এই মাহফিলে আজকে একটা রহমতের নুজুল আছে, কেন মওলাই কায়নাতের ভিলায়াতের জিকির হচ্ছে এখানে। মওলানা বক্তব্য রেখেছেন কিভাবে বিশেষ করে ওয়ারিসি সাহেব যে কোরআন পাকের দুটো আয়াত তাদের বড় প্রথমে বারবার রাসূলের পাককে বলা হচ্ছিল যে কোন বিদায় হজে গেলেন শেষবার রাসূলের পাককে মদিনা থেকে প্রত্যেক জনকে বলছিলেন যে তোমরা হজে যাও। যারা একেবারে অথর্ব তারা ছাড়া যারা একটু অসুস্থ হয়েছে তাদেরকে বলেছেন যাও, কেন এই এত বড় ঘোষণা করবার আছে, শেষ হাজ রাসূলের পাকের সঙ্গে করবে। তাদেরকে বললেন যে তোমরা যাও মক্কা মদিনা থেকে হজের জন্য। ওখানে গেলেন বারবার, কিন্তু তখন রাসূলের কাছে এই সংবাদটা আসেনি। আল্লাহ পাক বারবার পাঠাচ্ছিলেন যে আপনি এই কথাটা এলান করে দেন বেলায়েতে। মওলানা আজকে এখানে এসেছেন, ইমামে জুমা আছেন, উনি 24 পরগনার মসজিদে, জামা মসজিদে, উনি যখন এসেছেন কাউকে রেখে এসেছেন নামাজ পড়াবার জন্য। উনি আজকে জোহরের নামাজ, উনি ইমাম, উনি ছেড়ে দিতে পারেন না মসজিদ। একটা লোককে উনি মোকাররর করেছেন, সে নামাজ পড়াবে। সেইভাবে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাচ্ছেন, উনি দুনিয়াকে কি সুন্দর রেখে দিতে পারেন? আমাদেরকে এইভাবে লাওয়ারিস ছেড়ে দিয়ে যেতে পারেন, ইয়াতীম ছেড়ে দিয়ে যেতে পারেন? এই ঘোষণাটা যদি না হতো তো আমরা লাওয়ারিস ইয়াতীম থাকতাম হুজুরের পরে। কিন্তু আল্লাহ পাক বারবার বলছেন এরপরে যে কিয়ামত পর্যন্ত এই যে প্রায় 1,24,000 পয়গম্বরের শেষ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলবে তার ঘোষণা করে দেয়। কিন্তু হুজুর দ্বিধাবোধ করছিলেন, কেন? তার কারণ আছে। মওলাই কায়নাতকে আজকেও দেখবেন যে মওলাই কায়নাতের বেশি নাম নিলে রাফি হয়ে গেছে বলে দেয়। আলী আলী আপনি করেন, সঙ্গে সঙ্গে হাজার হাজার ফতোয়া, ফাসিকের ফতোয়া, কুফরের ফতোয়া। এগুলা কেন? বংশগত ক্ষোভ চলে আসছে। যারা জালেম ছিল, রাসূলের পাকের বিরুদ্ধে যুদ্ধ করেছে, বোধহয় ওদের বংশতে এমন কেউ বাড়ি ছিল যে মওলাই কায়নাতের তলোয়ারে সে কিনারে জাহান্নাম পায়নি। কেউ না কেউ ওনার তলোয়ারে যারা বিরোধিতা করতে এসছে সে কিনারে জাহান্নাম হয়েছে। তাই একটা ক্ষোভ ছিল হযরত আলী থেকে, যেটা অন্য সাহাবীদের থেকে ছিল না। জানতো যে রাসূলকে আমরা শহীদ করে দিতাম, ইসলামকে শেষ করে দিতাম, আমরা যুদ্ধতে জয়লাভ করতাম যদি এই আলী না থাকতেন। যেখানে এসছে আমরা জয়ের দিকে যাচ্ছি, সেই আলী তলোয়ার চলে এসছে জুলফিকার। আর আমরা নিজের উদ্দেশ্য পূরণ ভাই খুব ছিল। অনেক খোলাফায়ে মক্কাও আপনার যখন ফতে মক্কা হলো তখন মন থেকে ঈমান আনেনি তারা বাধ্যতামূলক হাত তুললো, পুরো মক্কা শহর মুসলমান হয়ে গেল, রাসূলের পাকের অনুগামী হয়ে গেল। উনি মদিনা থেকে যখন গেলেন তো যারা গোর বিরোধী রাসূলের পাকের দেখছে তারা কয়েকদিন থেকে গেল, কেউ নাই, সব ছেড়ে দিচ্ছে, সব
চলে এসছে রাসূলের পাকের দিকে। তখন তারা দেখলো যে আর কোনো উপায় নাই, তখন বললো যে আমরা মুসলমান হলাম, হাত তুলে দিল। মন থেকে কিন্তু তারা হয়নি রাসূলকে দেখে, সারা জীবন বিরোধিতা করেছে। তারা মুনাফিক হয়ে ইসলামের মধ্যে ঢুকলো। এই তুলাকায় মক্কা এরা গন্ডগোল করবে কিনা রাসূলের পাকে, তারাও হাত ধরতে গিয়েছিল এবং রাসূলের পাকে জিয়ারত করেছিল আর বাহ্যিক ইসলাম এনেছিল। রাসূলের পাক ভয় পাচ্ছিলেন যে এরা ওইখানে গন্ডগোল করবে নাকি, কিন্তু যখন আল্লাহ পাক বললেন যে এদের শার থেকে আমি হেফাজত করব, তোমাদের এরা কিছু করতে পারবে না, আপনি ঘোষণা করে দেন। এই ঘোষণা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ পরে মিনাতে এই বার্তা এসেছে হুজুরের কাছে, হাজের সময় এসেছে, মুজদালিফাতে এসেছে যে আপনি এলান করেন, কিন্তু হুজুর এটাকে দ্বিধাতে ছিলেন যে এরা কিভাবে এটাকে করবে, বিরোধিতা সেখানে আরম্ভ করে দিলে। শেষে গাদিরা কুমে যখন আল্লাহ পাক বললেন যে এরা কিছু করতে পারবে না, হুজুর তখন তৈরি হয়ে যাবে। জোহরের সময় আমি সংক্ষেপে বলছি, বেশি সময় নেব না, উনি বললেন যে আজকে এই স্থানের উপরে দশক করবে, যারা পিছনে আছে তাদের চলে গেছে, যারা এগিয়ে তাদেরকে পিছনে ডেকে দাও এবং অপেক্ষা করো যারা পিছন থেকে আসছে তারা যাতে পৌঁছিয়ে যায়। তারপরে জোহরের নামাজ হলো, মক্কায় তো হাজ হয়ে গেছিল, কিন্তু হুজুর বারবার বলছিলেন আমার সঙ্গে তোমরা চলো, কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। মক্কার বাসী যারা, তারা তো হাজ হয়ে গেছিল, তারা হুজুরের জিয়ারত হয়ে গেছিল। আমরা আজকে যখন হজ করতে যাই, আমরা মক্কায় হজ করবার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করতে মদিনায় যাই, কিন্তু ওরা তো সরাসরি হুজুরকে দেখছিল, হুজুরের সঙ্গে হাত করছিল, কিন্তু জানেন হুজুর বারবার বলছিলেন তোমরা চলো আমার সঙ্গে। তাই 5000 লোক মক্কা থেকে হুজুরের সঙ্গে আসলেন। আর গাদিরা কোন সেই স্থান যেখান থেকে বিভিন্ন রাস্তা যায়, একটা রাস্তা ইয়ামানের দিকে যায়, বড় তখন বসবাস ছিল মুসলমানদের, দ্বিতীয় রাস্তা মিসরের দিকে যায়, বড় বসবাস ছিল সেখানে, এবং আরেকটা রাস্তা যায় মদিনার দিকে, আর হুজুর আসছে মক্কা থেকে। 5000 লোক পিছনে পিছনে আসছে। আপনি কল্পনা করেন যে আজকে যদি 1,25,000 লোক দাঁড়িয়ে থাকে, কি রকম জনসংখ্যা হবে? 1,25,000। তখন কিন্তু পৃথিবীর জনসংখ্যা এরকম ছিল না। কত লোক সেখানে হাজার ছিল, সব মুসলমানরা হাজার ছিল। কিছু লোককে ছেড়ে দিয়ে যারা খুবই মজবুর হাজে যেতে পারেনি, 1,25,000 হাজির সামনে। হুজুরের 11 জন আহলিয়া ছিলেন, মুদাসসির ছিলেন, যত আসহাবে কিরাম, জলিলুল কদর সাহাবী সব ছিলেন। হুজুর বললেন এখানে জোহরের নামাজ হবে, ওরপর বললেন একটা মেম্বার তৈরি করো ওর আগে। সাহাবীরা এসে বললেন হুজুর মেম্বার কি করে তৈরি করব, এইখানে তো মরুভূমি, এইখানে খালি বালি আর বালি, বালি দিয়ে কি করে তৈরি করবো, আগে কিছু নাই, কাঠ পাট কিছু নাই, হঠাৎ করে কি করে? আর বললেন বলার মেম্বার তৈরি করো, উঁচু মেম্বার। শেষে ওটা যখন বললেন কিচ্ছু পাওয়া যাচ্ছে না ইয়া রাসূলুল্লাহ, তখন বললেন যে উটের উপরে পালান বলে উর্দুতে, যে উটের উপরে যে বসবা সেইটাকে একের উপরে এক দিয়ে উঁচু করে বেঁধে বড় করে মেম্বার তৈরি করো, উঁচু জায়গা তৈরি করো। উট থেকে নামানো হলো, কোন জায়গায় আছে 11টা পালান দেওয়া হয়েছিল বড় বড়, যে উটের উপরে বসবার। উট তো আপনার একটু ইয়ে করে করতে হয় না, তো উঁচু নিচু থাকে, ওর উপরে যারা বসে ওর উপরে বসে, তো পালান দিয়ে উঁচু করে মেম্বার তৈরি করো। হুজুর এসে বললেন যত ছোট ছোট গাছ আছে সব কেটে দাও, যাতে কেউ না বলতে পারে যে আমি দেখিনি কি করেছিলেন আপনি হুজুর। আর এত ওখানে ইয়ে ছিল আপনার গরম, যে সাহাবীদের তখন তো মাথায়
আপনার চাচা হজ করে এসেছেন, এত মাথায় লাগছে, মাটিতে বসতে পারছেন না, কোন সময় সেই নিজের কাপড় দিয়ে মাটিতে রাখছে, কোন সময় আবার মাথায় রাখছে নতুন একটা জিনিস। মাথায় রোদ লাগে, আপনার যখন চুল থাকে তখন কিন্তু সেরকম রোদ লাগে না, আর যখন মানুষ ন্যাড়া করে দেয় তখন কিন্তু বেশি রোদ লাগে। তো মাথায় দিচ্ছিলেন, তবে হুজুর বলছেন রহমাতুল্লিল আলামিন যে তোমরা যাবে না, তোমরা এই ঘোষণা বলা যেটা বলেন সব থেকে বড় তাফসীর হুজুর বললেন, বিভিন্ন কথা বললেন। সেই দেখুন এটা আল্লাহ পাকের ফয়সালা হয়। এখন মাওলানা হযরত আবু তালেবের নাম লিখছিলেন, যিনি লালন পালন করলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়ালে মুহাম্মদ। উনি আজকে দেখুন মওলা আলীর বিরোধিতাও মনে যদি কারো থাকে, খুব যদি আপনার উর্দুতে বলে অনেক সময় যে বদবুদার ওয়াহাবি, সেও যদি থাকে, সে কিন্তু যেহেতু উনি চতুর্থ খলিফা, ওনার বিরোধিতা করতে পারবে না, ওনার ফজিলতকে খাটো করতে চেষ্টা করবে, কিন্তু কিছু বলবে না মুখে। কিন্তু এক যুগ ছিল যখন রাসূলুল্লাহর আদেশ হিসাবে রাসূলুল্লাহ বলেছিলেন যে একজন সাহাবী জিজ্ঞেস করলেন যে মুনাফিক এবং মুমিনের মধ্যে কি করে আমরা বুঝবো? রাসূলুল্লাহ বলেন অনেক লোক আছে, মুনাফিকও আছে, তো আমরা বুঝবো কি করে? তো সেইখানে বললেন যে আলী জিকির করে দেবে, যদি তার চেহারা আপনার সে হাসতে লাগে, সে গ্রহণ করে নেয়, ভাববে যে সে মুমিন আছে, আর যদি তার চেহারার মধ্যে কোনো বিরক্ত ভাব চলে আসে, ভাববে মুনাফিক আছে। কিন্তু আজকে সেই পহচানটা নাই। আমরা যদি মওলা আলী জিকির করি, সকলেই বলে, হযরত আলী বলে, মওলা না বললেও, কিন্তু এইখানে আজকের দিনেও একটা পরিচয় আছে মুনাফিক আর মুমিনকে চিনবার, সেটা হচ্ছে এবার মওলা আলী না ওনার আব্বাজানের জিকির করে দেয়, হযরত আবু তালেব জিকির করে দেয়, যে চেহারা মধ্যে আনন্দ চলে আসবে, সে হাসবে, সে গ্রহণ করে নেবে, ভাববে যে সে মুমিন আছে, আর যার মধ্যে বিরক্ত ভাব আসবে, হযরত আবু তালেবের নাম শুনে ভাববে সে মুনাফিক আছে। সুবহানাল্লাহ। হযরত আবু তালেব, হযরত আবু তালেব, হযরত আবু তালেব, আরে ভাই দাঁড়িয়ে হযরত এবার দেখুন আল্লাহ পাক, আমি যে বললাম জিকিরের আগে এই কথাটা আমি নিয়ে আসলাম, যখন প্রথমবার রাসূল পাক দাওয়াত দিলেন ইসলামের, ওনাকে হুকুম হলো দাওয়াতে জুলাশিরের সময় যে ইসলামের বার্তা মানুষকে পৌঁছায় আল্লাহ পাকের দিক দিয়ে। আমি বেশি সময় নেব না, তাড়াতাড়ি এরপরে কুইজেরও প্রোগ্রাম হবে। দাওয়াতে জুলাশিরে যখন উনি ঘোষণা করছিলেন, বারবার কুফাররা হট্টগোল করছিল, হট্টগোল করে রাসূলের পাককে বক্তৃতা করতে দিতে চাচ্ছিল না, জানতো যে উনি যা বক্তৃতা করছেন যদি সাধারণ মানুষ শুনে সব ওনার দিকে চলে যাবে, তাই হট্টগোল করছিল। শেষে ওনার চাচা যান অনেক মায়ুস হলেন, হযরত আবু তালেব, উনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2 দিন এরকম দাওয়াত করলাম, আর সমর্থন তো সেরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল না, যে অগাধ টাকা খালি খাইয়েই যাচ্ছেন ওদেরকে, মক্কাবাসীদেরকে। খুব কষ্ট করে সে আয়োজন করেছিলেন 2 দিন, অনেক বড় আয়োজন। তৃতীয় দিন হযরত আবু তালেব বললেন যে আমি বাইরে দাঁড়িয়ে থাকি, এবার আমি ভিতরে দাঁড়িয়ে থাকবো, দেখবো কে হট্টগোল করে। রাসূলের পাক ভিতরে আসলেন, উনি এবার হযরত আবু তালেব রাসূলের পাক আয়োজন করলেন, ওইরকম আয়োজন করতে পারেননি যেমন 2 দিন করেছেন। একটা বাকরা বড়, সেটা কেটে জবাই করে খাবার রান্না হয়েছে, আর কুফারে মক্কারা যা খেতো, আপনার
তাদের পেট এমন ছিল যে একটা বাতা খেয়ে। কিন্তু দেখুন ইজাজ কে মোহাম্মদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কি কারামত। হযরত আবু তালেব বললেন যে এত কম খাবার, এরা তো একটা ছাগল খেয়ে নেয়, এতে কি হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন যে মাস করে দিলেন সেই খাবার। এমন হলো যে ওরা পেট ভরে খেলো, খেয়ে খেয়ে একদম গলা পর্যন্ত খেলো, কিন্তু শেষ হলো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো হযরত আবু তালেব যখন ওদের খাওয়া দাওয়া হয়ে গেল, এবার হযরত মুহাম্মদ দাঁড়াচ্ছেন তাকরীরের জন্য। 2 দিন ওনার করতে দেয়নি, তৃতীয় দিন আবার আবু জেহেল করতো, সব থেকে বেশি চেঁচামেচি। ও যেমনি চেঁচাতে গেল, হযরত আবু তালেব দিও গলায় হাত দিলেন, টিপে ধরলেন, ধরে বললেন যে ও আকা, নিজের দেখুন ভাইপো উনি, যা লালন পালন করেছে, উনি বলছেন ও আকা, ও মওলা, প্রথমবার ব্যবহার করছেন এই শব্দটা বলা, যে ও মওলা, যা বলবার আছে আজকে বলে দেন রাসূলের পাককে। এই গলা আমি টিপে রেখেছি, আর এই গলা থেকে শব্দ বের হবে না। এবং রাসূলের পাকের প্রথম দাওয়াত সেটা ছিল দাওয়াত রাসূলের সিজায়। প্রথম উনি যেটা ভাষণ দিলেন তাবলীগের, রাসূলের পাক সেটা হলো আপনার গলায় ধরে রেখেছিলেন এবং নিজের ভাইপোকে মওলা বললেন। তো আল্লাহ পাক এত সন্তুষ্ট হলেন, উনার এই মওলা বলা ছিল যে এই গাদিরে খুমের মাঠে যখন এই পালান দিয়ে মেম্বার সাজানো হলো, হুজুর চাপলেন, সফল বক্তৃতা করছে, বললেন তোমরা আমার জান, নিজের জান থেকে আমাকে বেশি ভালোবাসো? সাহাবীরা বললেন হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা বেশি ভালোবাসি। বাজাইয়ে দিলেন, ওর পরে ডাকছে, সকল দেখছে কে উঠছে মেম্বারের উপরে, ওর পরে দেখছে মালা আলী উঠছে। উঠবার পরে ডাকলেন, মালা আলীকে সামনে দিলেন, নিজে একটু পিছনের দিকে আসলেন, হাতটা ধরলেন, তুলে দেখালেন ওই 1,25,000 হাজিকে এবং 2-4 জনকে। ওর মধ্যে সাহাবীদেরকে বললেন, আমি যে কথাটা বলবো এটা তোমরা চেঁচিয়ে বলবে, যাতে এমন কেউ না থাকে যে সে বলে যে আমি শুনিনি। অনেক পিছনে ছিলাম। সাহাবীদেরকে বললেন যে তোমরা, আমি কাছে যারা আছে, যেমন আপনার তাকবীর যখন দেয় কি করেন, নামাজে বড় জামাত হয়, ঈদের জামাত 5-6 জন তাকবীর দেয়, পিছন পর্যন্ত শব্দ চলে যায়। কিন্তু এখানে রাসূল খালি মানুষের ইজতিমামের জন্য, হুজ্জতের জন্য বলছিলেন, একটা কারণের জন্য বলছিলেন, কেন এই মুনাফিকরা বলতে পারে। সেদিন একজন সাহাবী বলছেন যে আমি একদম শেষে ছিলাম, আমি রাসূলের এইভাবে 1,25,000 হাজির পিছনের সামনে ছিলাম, কিন্তু ওনার কণ্ঠ এমন শুনছিলাম, লাগছিল যে আমি সামনে বসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের মধ্যে ঘোষণা করেছেন। আল্লাহ পাক তিনি বললেন, হাত ধরে মান কুনতু মাওলাহু ফাআলিউল মাওলা, প্রথম বললেন আমি যার মাওলা, এই আলী তার মাওলা। আবার রাসূল পাক চিন্তা করলেন যে এর মধ্যে থেকে কি হতে পারে, বলবো মুহাম্মদকে আলীর জন্য বললেন মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউল মাওলা, যে আমি যার মাওলা এই আলী তার মাওলা। হযরত আবু তালেব মাওলা বলেছেন রাসূলের পাককে, নিজের ভাইপোকে দাওয়াতে সুলাশিরে আল্লাহ পাক সেটা উনার শাসাটাকে সেটা ফিরত করে দিলেন। এবং অনেক কেউ আপনি মাওলা সম্বন্ধে বলে যে দোস্তের মানে হচ্ছে নিজের মাওলায় কায়নাতের বংশে নানান ব্যাখ্যা করে, বলে যে বন্ধুর মানে রাসূলের পাক নজরুল্লাহ বন্ধু, আর মাওলা আলী ওদের মানে সাহাবীদের বন্ধু হিসেবে বলেছেন রাসূলের পাক। কিন্তু সেটা প্রথমে গদিরের ময়দানে ওদের যুদ্ধ দিয়ে দিয়েছেন। উনি জানতেন যে এরপরে কি বলবে, এসে বললেন যে আল্লাহ হচ্ছে আমার মাওলা আর আমি হচ্ছি তোমাদের মাওলা। বুঝিয়ে দিলেন আল্লাহ তো মানুষের ইয়ার দোস্ত হয় না,
আল্লাহ আল্লাহ হয়, বলছেন আল্লাহ হচ্ছে আমার মওলা এবং আমি হচ্ছি তোমাদের মওলা। ওর পরেই ঘোষণা করলেন মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুল মাওলা। বুঝিয়ে দিলেন যে এই মওলার মানে হচ্ছে আকা, সরকার, মওলা আলী। আমি বেশি সময় দেব না, একটা ফজিলতে মওলায়ে কায়নাত বয়ান আমি সেদিন দেখছিলাম বইয়ে। অন্যান্য ফজিলত তো আপনারা শুনেন। মওলা আলী একবার ঘোড়া নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে উনি নামলেন। ওনাকে আমি তোরা বলা হয়, মাটির বাপ। উনি নামলেন, বললেন যে এখানে ভিত্তি লাগাচ্ছ, এখানে হবে না, মরুভূমিতে এখানে খুদ লাগাও, এখানে হবে। উনি তো মাটিকে চিনেন। তো বললেন যে হুজুর আপনি কোথা থেকে জানলেন? তুমি দুনিয়ার রাস্তার জন্য বলছো? আমি তো দুনিয়ার রাস্তা থেকে অনেক বেশি আসমানের রাস্তা চিনি। আচ্ছা, এই যে আসমানের রাস্তা আমি চিনি, ওর সঙ্গে সঙ্গে আমি পড়ছিলাম আরেকটা ফজিলত, যে জিবরিল একবার এসেছেন, ওনাকে দেখতে পেতেন না, রাসূল পাকের কাছে আসলেন। সাহাবীরা একবার প্রশ্ন করে বসলেন যে জিবরিলের বয়স কত? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে ওহী আছে, এটার বয়স কত? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে আপনার বয়স কত? সাহাবীরা জিজ্ঞেস করছেন, উত্তর দিচ্ছেন। উনার থেকেই জিজ্ঞেস করলেন, উনি বললেন যে আমি তো সেইভাবে বলতে পারবো না, কিন্তু একটা তারা আকাশে বেড়ায় ৭০,০০০ বছরের পরে। ৭০,০০০ বছরের পরে একটা তারা দেখা যায় আকাশে, সেটা আমি ৭০,০০০ বার দেখেছি। ৭০,০০০ বার আমি দেখেছি। এবার বুঝুন আমার বয়স কত। আপনাদেরকে ক্যালকুলেটর নিয়ে সেটাকে ক্যালকুলেট করতে হবে জিবরিল আমির বয়স। ওর পরে এই সময় সাহাবীরা বসেছিলেন। এই যখনই ঘটনা হতো, আল্লাহর এমন রাম যে মসজিদে নববী ভর্তি থাকতো এবং মওলা যে ফজিলত, এক দুই জনের রাবি হতেন না। এই মসজিদ তো মওলা ফাহাযা আলিয়ুল মাওলা, হাজার হাজার রাবি আছে এর। কেন ১,২৫,০০০ হাজী দেখেছেন সব চোখে। খোলা ময়দানে করেছেন রাসূল পাক, গাছ কেটে দিয়েছেন, উপরে চেপে হাত তুলে দেখিয়েছেন। এর জন্য হাজারটা সাক্ষী আছে। সেইভাবে ওনার কোন ফজিলত হতো, মসজিদে নববী ভর্তি থাকতো। তাও সাহাবীদের মধ্যে বলা আসলে রাসূল পাক বললেন যে নিজের ইমামাকে একটু তুলো। যখন উনি ইমামা তুললেন, ইমাম শরীফ পড়েছিলেন, তুললেন মওলায়ে কায়নাত। ওর পরে উনি বললেন সাহাবীদেরকে, জিবরিল বলছেন যে ইনার পেশানিতে সেই সিতারা আছে। সুবহানাল্লাহ। তো এইখানে কি আছে? মওলায়ে কায়নাতের ৬৩ বছর বয়স ছিল দুনিয়ায়। আর রাসূল পাকেরও ওনার জানাশিনের মওলায়ে কায়নাতের 63, 63, আর রাসূল পাকের সেই বয়স। আল্লাহ পাক আমার জানাশিনকে একটা ছোট ছোট জিনিস দিয়েও দেখিয়ে দিয়েছে। ওনার গায়ে যে খুশবু ছিল আর কোন সাহাবীর গায়ে ছিল না। রাসূলুল্লাহর গায়ে যে খুশবু ছিল সেটা হযরত আলীর গায়ে ছিল। সুবহানাল্লাহ। সেটা কিভাবে বয়ে আসলো? যখন আপনি মক্কার সময়, এর সময় যখন হিজরতের সময় রাসূল পাকের বিছানায় চারিপাশে তলোয়ার। আমি সংক্ষেপে বলছি, রাসূল পাক বললেন তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও। আর পুরো মক্কাবাসী রাসূল পাককে শহীদ করবার জন্য ঘুরে বেড়াচ্ছে, সব এক হয়ে গেছে। আর মওলা আলীকে বলছে তুমি ঘুমিয়ে যাও। উনি সেখানে ঘুমিয়ে গেলেন এবং বললেন আজকে যা ঘুমিয়েছি জীবনে এরকম ঘুমাইনি, ঘুম আসেনি। সাহাবীরা বললেন যে আপনার রাত কাটবে কি করে? আপনাকে তো প্রত্যেক মুহূর্তে লাগছিল যে আপনাকে এসে কাতল করে দিবে, সব খুঁজছে রাসূলকে শহীদ করবে বলে পুরো মক্কাবাসী। আর আপনি ওনার বিছানায় ঘুমিয়ে আছেন। তুমি বললেন সব থেকে ভালো ঘুম সেই রাতে এসেছে, তোমরা বলছো আমি বেঁচে থাকবো। তো বললেন কেন? উনি বললেন যে আমাকে রাসূল বলে দিয়ে গিয়েছিলেন
যে তুমি কালকে মদিনায় আসবে, এসে আমার সঙ্গে দেখা করতে। আমি জানতাম আমার মত আসতে পারে না, কেন রাসূল আমাকে বলে দিয়েছে এরা আজকে রাত্রে আমাকে শহীদ করতে পারবে না। আর দ্বিতীয় জিনিস যে এই যে মত আছে, এটা তো কাজা কাদের আল্লাহ পাকের হাতে, এদের হাতে তো না। তো আমি যখন আমাকে রাসূল বলেছে ঘুমাতে, তো আমি ওখানে চ্যানের সঙ্গে ঘুমাচ্ছিলাম। ওখানে যারা এই মক্কাবাসীরা ছিল, যারা রাসূলের পাকের বিরোধিতা করছিল, এরা বারবার ঢুকছিল কামরার মধ্যে, আর ঢুকে বেরিয়ে চলে যাচ্ছে যে রাসূল তো আমাদের কবজা আছে, বাইরে পুরো ঘিরে নিয়েছে রাসূলের পাকের বাড়ি, বাইরে ওদের লোক আছে, ভিতরে আছে। এবার যখন ইচ্ছা হবে আমরা সব একসঙ্গে জড়ো হব যে রাসূলকে কতল করবো, নাউযুবিল্লাহ। যখন ওদের সাদ্দারা আসলো, শেষে চাদর খুলে দেখলো মলায়ে কায়নাত দুনিয়া আছে, দেখে গেল। সে বললো কি নিজের যাদেরকে তারা পাঠাচ্ছিল যে আছেন কিনা রাসূল, তাকে চটপট মারলাম যে তুই কি দেখলি, তো রাসূল চলে গেছে আর কিন্তু আলী ঘুমিয়ে আছে, আমাদের সব কিছু শেষ হয়ে গেল, আমরা ঘিরে নিয়েছিলাম রাসূলকে, তো তুই তোরা পালিয়ে চলে আসলি কেন, দেখলি না? আমরা কি করবো, যে সুগন্ধ রাসূলের গায়ে পেতাম, কামরায় যখন ঢুকছিলাম সেই সুগন্ধ পাচ্ছিলাম। আল্লাহ পাক আপনাদের এই হাত সালামত রাখে। আপনি বিশ্বাস করেন এই ফেরেশতারা গওয়াহি দিবে হাসরের দিন যে এদের হাত উঠেছিল মলায়ে কায়নাতের বেলায়াত। সুবহানাল্লাহ। আপনাদেরকে আল্লাহ পাক সালামত রাখে যে আপনারা বেলায়েতে আলীর জন্য আজকে হাত উঠাচ্ছেন, গাদিরে কমে দিয়েছে। তো মলায়ে কায়নাতকে দেখুন জানিসিন করে যখন আল্লাহ পাক পাঠান, তখন অনেক কিছু জিনিস দেন। সেই সিফাত ছিল, সেই খুশবু ছিল, বয়স সেই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা বয়স। আমি বেশি ফজিলতের মধ্যে যাব না। আরেকটা কথা মনে আসলো, সূরা নূরে 36 নম্বর আয়াত যখন নাযিল হলো, ওর মধ্যে আল্লাহ পাক বলছেন যে আল্লাহর বান্দা যারা ইবাদত শিথিল করেন তাদের বাড়ি রক্ষা করো, তাদের বাড়ি রক্ষা করো এবং রক্ষণ করো সেই জায়গাগুলো যেখানে কিছু বাড়ির জন্য আল্লাহ পাক সূরা নূরে 36 নম্বর আয়াতে বলছে। যখন এটা নাযিল হলো, সাহাবীরা জিজ্ঞেস করলেন যে এই বাড়ি কাদের, যে এই যে নাযিল হয়েছে। রাসূল পাক বললেন বিয়ুতুল আম্বিয়া, যে আম্বিয়াদের বাড়ি। এই যে বলা হয়েছে কোরআনে নবীদের বাড়ি, সেইখানে হযরত আবু বকর বসেছিলেন। ওই সঙ্গে সঙ্গে রাসূল পাককে জিজ্ঞেস করলেন যে এই যে আয়াত নাযিল হয়েছে, এই বাড়ির মধ্যে কি হযরত ফাতেমা, হযরত আলীর বাড়ি আছে? সঙ্গে সঙ্গে রাসূল পাক বললেন হুয়া আফজালুহা, মানে এই যে বাড়িগুলা আম্বিয়াদের বাড়ির মধ্যে আফজাল আছে আলীর বাড়িতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে অর্থাৎ কি হুজুর সাল্লাল্লাহু যত আলিয়া আল্লাহ আছেন, ওনাদের এই আকীদা আছে যে বাদা রাসূল, রাসূলের পাকের পরে সবথেকে বড় দরজা হচ্ছে মওলায়ে কায়নাত হযরত আলীর মুর্তজা। আমার পরদাদা হুজুর হযরত সৈয়দনা সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদরি তিনটা কবিতা লিখেছেন মওলা আলী সম্বন্ধে।
সবকিছু ওর মধ্যে লিখে দিয়েছেন। অপূর্ব কবিতা, যা যা বলা হয় কায়নাতের ফজিলত আছে। কেন উনি ইলমে গায়েব নিয়ে লিখেছিলেন? উনি বলছেন जितने गुजरे खल्क में आली मराकत सबसे तुम, जितने गुजरे खल्क में, মানে যারা যারা পৃথিবীতে এসেছে তাদের মধ্যে সব থেকে আপনি উত্তম হচ্ছেন। মিসলে पैगंबर को पढ़कर या आलिए मुर्तजा, पैगंबরের পরে আপনার স্থান ইয়া আলিয়ে মুর্তজা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওর পরে বলছেন যে आप हैं नफ्से पैगंबर या आलिए मुर्तजा, আপনি হচ্ছেন রাসূলের পাক নফস বলে জান কি, আপনি হচ্ছেন রাসূলের পাকের জান ইয়া আলিয়ে মুর্তজা। आप हैं नफ्से पैगंबर या आलिए मुर्तजा, उम्मती हमसर होके उतर या आलिए मुर्तजा। যে কেউ উম্মতি, সে সাহাবী হোক, তাবিঈন হোক, তবে তাবিঈন সে আপনার সমতুল্য কি করে হতে পারে? মিসলে पैगंबर को पढ़कर या आलिए मुर्तजा, उम्मती हमसर होके उतर या आलिए मुर्तजा। আবার এখানে বলছে দেখুন, অনেক লোক মলায় কায়নাতের এই ফজিলতকে খাটো করবার চেষ্টা করে, কিন্তু সাহাবীরা নিজেরাই দেখিয়ে দিয়েছেন যে ওনাদের আজমত কি আছে। মাওলা আলী যখন এই গাদিরে কুমে এলান হলো মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুল মাওলা, সামনে সামনে দাঁড়িয়েছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে সঙ্গে ছুটে গেলেন এবং মুসাফা করলেন, করে বললেন মাক্কিন মাক্কিন লাকা ইয়া আলী, আনতা মাওলাই ওয়া আনতা মাওলায়াল মুমিনিন, যে মুবারক হোক ইয়া আলী, আপনি আমার মাওলা এবং কুল মুমিনিনের মাওলা। জমিন বলি ফলক মাওলা, আলী মাওলা, আলী মাওলা, জমিন বলি ফলক মাওলা, আলী মাওলা, আলী মাওলা, के साथ दिल माওলা, আলী মাওলা, 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 আলী মাওলা। अली की बादशाही है, अली इसमें इलाही है, हर एक की जात में तौला, सभा के साथ दिल बोला। अली मौला, अली मौला, अली मौला, अली मौला, अली मौला। हमारे हैदर या আপনাদেরকে আল্লাহ পাক সালামত রাখেন। এইভাবে নারায়ে হায়দারি লাগাচ্ছেন, এই আপনাদের কণ্ঠের সঙ্গে ফেরেশতারাও কণ্ঠ মিশায়। আমাদের দেশে গান নাই কিংবা সে চোখ নাই যে আমরা দেখতে পাই। মাওলায়ে কায়নাতের যেখানে জিকির হয় সেখানে আজকে যেমন আমি বললাম যে আমরা ঈদে গাদির আরম্ভ করেছিলাম এবং কারবালা নগরে আপনার এই জন্ম, মানে কারবালা নগরের জন্মদিন প্রথম আমাদের প্রোগ্রাম ঈদে গাদিরে ছিল। সেইভাবে আজকে আমরা বেশি সময় আজকে নেব না, অনেক ফজিলত বয়ান করব ছিল মাওলায়ে কায়নাতের আজকে ঈদে গাদিরের, কিন্তু আপনাদেরকে যেতে হবে এবং এর ফলে আমাদের একটা কর্মসূচি আছে এখানে। আজকে ঈদে গাদিরের দিন, আজকে আমরা একটা কুইজ প্রোগ্রাম রেখেছি। কিছু বাচ্চারা আছে, তাদের প্রশ্ন করা হবে যেটা হয় কুইজে, এবং তারা উত্তর দেবে। এই জিনিসটা আমি চিন্তা করলাম কেন আরম্ভ হচ্ছে, এবং আমাকে আশা আছে এই জিনিসটা গ্রামে গ্রামে ছড়াবে, বিভিন্ন জেলায় যাবে এই অ্যাজাবাইট কুইজ। এইভাবে আমি কেন করলাম, একজন আমাকে এসে বললেন এই গড়া ডিস্ট্রিক্টে যদি ওখানে অনেক পয়সাওয়ালা লোকরা থাকে, 1.5 লাখ টাকা খরচা করেছি, ঈদের পরের দিন ইসলামিক কুইজ হবে। ইসলামিক কুইজ তো গেল, দেখি বলে দেখি কি কি প্রশ্ন হয়, 150 থেকে 200 প্রশ্ন সেখানে ইসলামের উপরে হলো।
কিন্তু সে বলল যে একবার কোন আহলে বাইতের জিকির পাই 200 প্রশ্ন যেখানে ইসলামের উপরে হলো সেখানে কোন হযরত আলী জিকির আসলো না মওলা আলী এইসব গাদিরে কোন তো ছেড়েই দেন ঈদে মুবাহেরা ছেড়ে দেন এগুলো ছেড়ে দেন একবার জিকির আসলো না সব প্রশ্ন হলো কিন্তু কোন আহলে বাইতের আপনার জিকির হলো না এবং উনি বললেন যে সব থেকে মজার কথা আমি দেখলাম যে খাইবার যুদ্ধ জিকির হলো কিন্তু খাইবার যুদ্ধ জয় কে এনে দিয়েছে কে বাম হাত দিয়ে সেই দরজাটা তুলেছিল কে মুসলমানদেরকে জয় এনে দিয়েছিল মলায় কায়নাত ওনার কোনো জিকির হলো না তখনই আমি চিন্তা করেছিলাম আমরা কোন সময় যদি ইসলামিক কুইজ করি আমরা করব ইসলাম ও আহলে বাইত কুইজ এবং এই বাচ্চাদের মনে যদি আজকে ঢুকে যায় এই আহলে বাইতের মহব্বত এবং ওরা যদি জেনে যায় এই জিনিসটা মনে রাখবেন যে 60-70 বছর পর্যন্ত আপনার ইসলামের তাবলীগ আপনি করলেন ওরা যখন বড় হবে এই জিনিস নিয়ে নিজের মনে বড় হবে আজকে আমি দোয়া করছি যে মাওলা যাতে আপনাদেরকে তৌফিক দেন যে প্রত্যেক বছর এইভাবে আপনারা ঈদের নদীতে আসতে পারেন ইয়া আল্লাহ যারা যারা যা যা তামান্না নিয়ে মাওলায়ে কায়নাতের এই মাহফিলে এসেছে ইয়া আল্লাহ সেটা পুরো হয় ইয়া আল্লাহ যারা অসুস্থ আছে বিমারে কারবালা সরকায় যারা সেবায় আপনা ইয়া আল্লাহ যারা যে মেয়েদের বিয়ে হওয়ার আছে উপযোগী হয়ে গেছে ইয়া আল্লাহ হযরত সাকিনা হযরত সোহরার সরকায় তাদের বিয়ে শাদী হয়ে যায় ইয়া আল্লাহ যারা বেরোজগার আছে মওলায়ে কায়নাতের সরকায় তাদের রুজি আল্লাহ পাক ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ এই করোনা ভাইরাস এই ওবা থেকে আমাদেরকে মওলায়ে কায়নাতের সরকায় এই দুনিয়া থেকে এটা দূর হয়ে যায় ইয়া আল্লাহ যারা যারা এখানে বসে আছে ইয়া আল্লাহ সবের হেফাজত হয় এই ওবা থেকে ইয়া আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে বেশি থেকে বেশি আমরা জিকিরে আলী করতে পারি আর প্রত্যেক বছর এই মাহফিলে মাওয়াদাত এই মাহফিলে গাদির আমরা এর আয়োজন করতে পারি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ अर्श और कुर्सियों की ताज़ीम है हद करवाना में लोग